যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট জুড়ে শুক্রবার বিকেল থেকে শনিবার পর্যন্ত ২৩ মিলিয়নের বেশি মানুষ তীব্র তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে আইস স্টর্ম ওয়ার্নিং জারি করা হয়েছে। জেএফকে, লাগোর্ডিয়া, নিউ ইয়র্ক সহ বিভিন্ন এয়ারপোর্টে ১৫০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। নিউ ইয়র্ক সিটি সহ বিভিন্ন এলাকায় ৬ থেকে ৭ ইঞ্চি পর্যন্ত তুষার জমাট বাঁধতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিধিনিষেধ আরোপ করা হয়েছে হাইওয়েতে চলা। বড়দিন পরবর্তী সময়ে উত্তর পূর্বাঞ্চলের শক্তিশালী শীতকালীন তুষারঝড়ে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ২০২২ সালের পর সবচেয়ে বেশি তুষারঝড়ের সম্মুখীন হচ্ছে নিউ ইয়র্ক সহ নিউ জার্সি ও পেনসিলভেনিয়া। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত হাইওয়েতে বাণিজ্যিক পরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তুষারঝড়ের প্রভাব পড়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ফিলাডেলফিয়ার এয়ারপোর্টগুলোতে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৫০০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জেএফকে, লাগুর্ডিয়া, নিউ ইয়র্ক এবং ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। নিউ ইয়র্ক সিটিতে সন্ধ্যা থেকে তুষারপাত শুরু হয়ে শনিবার সকাল ৭টার দিকে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সিটি ও আশেপাশের এলাকায় প্রায় ৭ ইঞ্চি তুষার জমাট বাঁধার পূর্বাভাস রয়েছে, যা সাম্প্রতিক ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। আপস্টেট নিউ ইয়র্ক ও হাডসন ভ্যালিতে ৬ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। ফিলাডেলফিয়ায় ১ থেকে ৩ ইঞ্চি তুষার জমার পাশাপাশি হালকা বরফের আস্তরণ সৃষ্টি হচ্ছে। পেনসিলভেনিয়ায় হিমশীতল বৃষ্টি ও বরফ জমেছে, যেখানে কিছু এলাকায় আইস স্টর্ম ওয়ার্নিং জারি রয়েছে। ঝড়ের উত্তর অংশে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে নিউ ইয়র্ক, পূর্ব পেনসিলভেনিয়া, নিউ জার্সি, কানেকটিকাট, পশ্চিম ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডে। নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, তুষারঝড়ে মোকাবেলায় ১৬০০-এর বেশি স্নোপ্লাউ মোতায়েন, রোড ক্রু এবং ইউটিলিটি কর্মীরা স্ট্যান্ডবাই অবস্থায় রয়েছেন। রাজ্যের ইমার্জেন্সি অপারেশন সেন্টার সক্রিয়, যা কাউন্টি ও নিউ ইয়র্ক সিটির সঙ্গে সমন্বয় করছে। কর্তৃপক্ষ সবাইকে ঝড় চলাকালে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে রাতে রাস্তায় না নামার এবং ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার আকাশ মেঘলা থাকবে, দফায় দফায় বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা বেড়ে 49 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তবে মঙ্গলবার প্রবল বাতাসের সঙ্গে তাপমাত্রা দ্রুত কমে আবার 30 ডিগ্রির ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। দর্শক, সন্ধ্যা থেকে নিউ ইয়র্ক সিটিতে তুষারপাত শুরু হয়েছে। সময়ের সাথে সাথে তুষারপাতের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে হিমেল হাওয়াও। আমাদের নিজস্ব প্রতিবেদক নিউ ইয়র্কের বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছেন। চলুন দর্শক, শুনে আসি তার সর্বশেষ খবর। দেখতে পাচ্ছি যে এখন তুষারপাত শুরু হয়েছে, যদিও এরকম সিটিতে তীব্র হয়নি, কিন্তু রাত যত বাড়বে তুষারপাতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে জেএফকে, লাগোরিয়া, নিউ ইয়র্ক সহ কয়েকটি এয়ারপোর্টের প্রায় আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় ১৫০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সেটা এরকম যদি তুষারপাত আরও বৃদ্ধি পায় এবং তীব্রতা দেখা দেয়, তাহলে আরও ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বিশেষ করে যারা ক্রিসমাসের ভ্রমণে ইচ্ছুক যাত্রী, পর্যটক, তাদের ক্ষেত্রে কিছুটা বেশ ব্যাপক প্রভাব পড়বে। এছাড়াও হাইওয়েতে, বেশ কয়েকটি হাইওয়েতে রাত্রেবেলা শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত বাণিজ্যিক যে পরিবহনগুলো আছে সেগুলো যাতায়াতে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ফিলাডেলফিয়া সহ বিভিন্ন জায়গায়, কানেকটিকাট, এসব এলাকায়। এছাড়া নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল ইতিমধ্যে জানিয়েছেন প্রায় ১৬০০ স্নোপ্লো, যেটা তুষার সড়ক থেকে অপসারণের কাজে যে গাড়িগুলো ব্যবহার করা হয়, প্রায় ১৬০০ গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রায় কয়েক হাজার কর্মী প্রস্তুত রয়েছেন রাস্তাঘাট এবং জনজীবন যাতে বিপর্যস্ত না হয় সেজন্য তারা কাজ করে যাবেন। সর্বদা ২৪ ঘন্টা তারা স্ট্যান্ড বাই আছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 37 স্ট্রিট এবং 37 অ্যাভিনিউতে আছি। এইখানে দেখতে পাচ্ছেন যে নর্দার্ন ব্লুবার্ড যে রোডটা গিয়েছে, পাশেই আমরা আছি। এখানে তুষারপাত শুরু হয়েছে।